যেইভাবে ফেরাউন রাশিয়া পরাজিত হয়েছে, যেইভাবে ফেরাউন আমেরিকা পরাজিত হয়েছে, যেইভাবে ফেরাউন সিরিয়া বাশারুল আসাদ পরাজিত হয়েছে, ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর নামে স্লোগান দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা ফাইনাল যুদ্ধ ঘোষণা করি, ইনশাআল্লাহ নরেন্দ্র মোদী তার লস্কর সব পরাজিত হবে ইনশাআল্লাহ। হবে। ভয় পাবেন না। এখন আমাদের সামনে ফেরাউন হলো ভারতের নরেন্দ্র মোদী। এই ফেরাউনকেও একটু সাইজ করা দরকার কি দরকার না? সব ফেরাউন সাইজ হয়ে আসছে, একটা ফেরাউন আমাদের সামনে আছে। অস্ত্রের গরম দেখায়, সেনাবাহিনীদের গরম দেখায়। সে জানে না মুসলমান যখন তাকবীর দেয় অস্ত্র চলে না। আমরা তো নিজ চোখে দেখছি। বলবো, আমি হেডলাইন বলতেছি। এখন 4টা হেডলাইন বলছি। পত্রিকায় হেডলাইন থাকে না? নরেন্দ্র মোদী কি মনে করলো? আমার 33 লক্ষ সেনাবাহিনী, আমার 7,000 ট্যাঙ্ক, 5,000 মিসাইল। বাংলাদেশ, ও বাংলাদেশ তো ধর্ম শেষ গিলা লাগবে। দালাল বসাইছিল, ছাত্রদের ধাক্কায় দালাল গেছে দিল্লিতে। দালালও শেষ। যুদ্ধ তো শুরুই হয় নাই। যুদ্ধ শুরু হয়েছে নাকি? শুধু তাকবীর দিছে, আমি কে তুমি কে, রাজাকার। ম্যাডাম 48 মিনিট বাকি আছে। সেনাবাহিনীর বলেন কি কয়? কেন? রাজাকার আসতেছে আপনাকে ঘেরাও করার জন্য, আর মাত্র 45 মিনিটের দূরত্বে আছে তারা। আমরা সকালে মোবাইল খুলে দেখি শ্বশুর বাড়ি দিল্লিতে, রাস্তায় গেল গা সেখানে মুসল্লিয়ানে কালাম। এই বড় ফেরাউন নরেন্দ্র মোদী গত 2 সপ্তাহে 17টি মসজিদ শহীদ করে দিয়েছে। ইনসাফের সাথে বলুন, 1,56,000 বর্গ কিলোমিটার কয়টা মন্দির আপনারা ভাঙছেন? ভাঙছেন না পাহারা দিচ্ছেন? কয়জন হিন্দুকে প্রহর করেছেন? অন্যায়ভাবে একটা থাপ্পড়, উল্টা তাদেরকে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন সাইডে আপনারা সহযোগিতা করেছেন। তাহলে শুনুন, 17টি মসজিদ বেঁকে দিয়ে বোল্ডেজার দিয়ে, আপনারা ইউটিউবে 2-1টা দেখছেন কিভাবে ভাঙতেছে। যুবতী গর্ভধারী মুসলিম নারী পেট কাইটা, ইউপিতে, উত্তরপ্রদেশ, বাচ্চা বের করে বেনেট পেটে ঢুকায় সবাই সামনে লুলু দিয়ে শিশু বাচ্চাটাকে আগুনে নিক্ষেপ করেছে। নরেন্দ্র মোদীর গুন্ডা বাহিনী RSS তারা কি বলল? আমাদের দেবদেবীর আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। গতকালকে কি দেখলাম? একজন মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দিল কেন? 2 লক্ষ টাকা জরিমানা। এখন দেখলাম তাকে জেলখানায় পাঠানো গেছে। এইভাবে যদি হিন্দুস্তানে জুলুম করতে থাকে, এই জালিমের চিকিৎসা কি? ডান্ডা ডান্ডা। চিকিৎসা কি? এখানে তো কোরআন শরীফ রাখেন নাই, আমি দেখাই দিব আপনাদেরকে। আমি আপনি মন মতো বললে হবে না। এইরকম একটা ফেরাউন ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, নাম আবু জাহেল। একটু বুঝবেন 10 মিনিট ঠান্ডা মাথায়, তখন আপনার কাজ করতে সুবিধা হবে। এই আবু জাহেল যখন নবীজি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর বড়ত্ব বয়ান করো, তাওহীদের উপরে ঈমান নিয়ে আসো, এই ফেরাউন আবু জাহেল নবী মুহাম্মদের উপরে
প্রহর করা, টর্চারিং করা, জুলুম করা শুরু করে দিল। কেমন জুলুম? নবীজি তওয়াফ করতেছেন, গলায় রশ্মি লাগায় টেনে টেনে অপমান করেছে, ছোট ছোট কঙ্কর পাথর নিক্ষেপ করেছে। এমনকি চাঁদের মধ্যে দাগ আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে কোনো দাগ নাই, সেই চেহারায় থুতু নিক্ষেপ করেছে। এত বেশি জুলুম, জুলুমের সীমানা লঙ্ঘন করেছে। আবার জুলুম করতে করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় উটের উজুড়ি, বুখারী শরীফ আছে, পায়খানা ও পেশাব, শুধু উজুড়ি না, বক্তারা খালি উজুড়ি, উজুড়ি ও পায়খানা ও পেশাব উটের একসাথ করে নবীজির গর্দানের উপরে চাপা দিয়েছে। এর চেয়ে বড় জুলুম, লাঞ্ছিতময় শাস্তি আর কিছু হতে পারে না। শুধু নবীজিকে নয়, হযরত বেলালকে গ্রেফতার করে দুপুর 12টায় যখন আরব দেশের বালুগুলো উত্তপ্ত, পাথর গরম হয়ে থাকে, নিচে পাথর, মাঝখানে বেলাল, উপরে আরেকটি পাথর, চাপ দিয়ে ধরে 7 জন নেতা একসাথে বেতের আঘাত করেছে। বেলাল, মুহাম্মদের উপরে ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো। বেলাল বেহুশ হয়ে যাইতেন, হুশ ফিরে আসার পরে কিতাবে নাকি শরীরের পশমের গোড়ায় গোড়ায় থেকে জবান বন্ধ হয়ে রক্ত বের হতো, পশমের গোড়ায় থেকে আওয়াজ আসতো, আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম ছাড়ে নাই, জালিমরা ক্লান্ত হয়ে গেছে, বেলাল ক্লান্ত হয় না। আরেকটা কথা, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পড়ছেন, উনিও দাস ছিলেন, গোলাম ছিলেন, গরিব। কাফেররা গ্রেফতার করে গাছ জ্বালায়া কয়লা বানাইছে, একটা মোটা গাছ, মোটাটা জ্বলন্ত কয়লা, এই ভাষাটা বুঝতে পারতেছেন? জ্বলন্ত কয়লা, কয়লার উপরে হযরত আম্মারকে চাপ দিয়ে ধরছে। নবীজি পাশে দিয়ে যাইতেছিলেন আবু বকরের সাথে, দেখে গোশত হাড্ডির ভিতর দিয়ে উপরে আগুন উঠতেছে। নবীজি বললেন, আরে জালিম, মানুষকে মানুষ এইভাবে শাস্তি দেয়? কাফেররা বলল, মূর্তি পূজারীরা বলল, মুহাম্মদ তোমার বেশি দয়া মায়া লাগে, টাকা দিয়া মুক্তি করে দাও, হয়তো গোলাম, ছেড়ে দাও। নবীজির সাথে ওই সময় টাকা ছিল না। নবীজি যখন দেখতেছে আগুন শরীরের ভিতরে ছিদ্র করে উপরের দিকে উঠতেছে, আগুনকে নবীজি বলতেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর উপরে আগুন, যেভাবে তুমি ঠান্ডা হয়ে গেছো, আমার উম্মত আম্মারের উপরে ঠান্ডা হয়ে যাও। এইভাবে যখন জুলুম চালাইতেছিল, আসমান থেকে অর্ডার আসছে, হিজরত করুন। আবু বকরকে সাথে নিয়ে 13 বছরের জুলুম সহ্য করে, ধৈর্য ধারণ করে মদিনার দিকে হিজরত করে চলে গেলেন। মদিনায় ঢুকার সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে আসছে, মুহাম্মদ উযিরা বিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। ওই জালিম ফিরআউন আবু জাহেল আপনার উপরে জুলুম করে মাতৃভূমি থেকে আপনাকে বের করে দিয়েছে। আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়েছে, জালিমের জুলুমের প্রতিশোধ নাও, কেতাল করো, লড়াই করো। সুবহানাল্লাহ। এই ভিত্তি, এই নিয়ম, এই উসুলটা সর্বদা আপনাদের স্মরণ থাকবে তো? জালিমের সাথে লড়াই করা, যুদ্ধ করার অনুমতি আল্লাহ পাক নবী মুহাম্মদকে দিয়েছেন। কোরআন শরীফটা কি শুধু নবীজির জন্য, না কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদের জন্য? আমাদের জন্য। আমরা উসুল পেয়ে গেলাম, যে জুলুম করবে বা ফিরআউন জালিম, তার সাথে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, অনুমতি দেওয়া হয়ে গেছে। তাহলে এখন বলুন,
17টি মসজিদ অন্যায় ভাবে যে ভাঙলো, মুসলমান নারীদের পেট কাইটা শিশু বাচ্চাদেরকে আগুনে নিক্ষেপ করে, মসজিদে আযান দিলে মুয়াজ্জিনকে 2 লক্ষ টাকা জরিমানা করে জেলখানায় ঢুকায়া দেয়, ওই জালিম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ জিহাদ ফরজ কি ফরজ না? এখন থেকে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ।